যে 2.5 মাস পরে কেমন আছো বলো? ভালো আছি। ভালো আছে তো? তুই ভালো আছিস? একদম শরীর আরে ভালো আছে? হ্যাঁ। সো বন্ধুরা, চিকেন আলু কষা বানানোর জন্য আমি সব মশলা রেডি করে নিয়েছি। তো দাদা পিছন দিকে এসেই বলছে বাড়িতে গিয়ে তো বেশ ভালোই ভিডিও বানাচ্ছিলে, দেখছিলাম সুন্দরতা আরো বাড়িয়ে দেয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো বন্ধুরা, এখন পুরো 10টার মতন বাজে, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। যাব আমি একটা সুপার মার্কেটে সৌদির বাগান বাড়ির জন্য কিছু জিনিস কিনতে। তোমরা তো জানো যে বাগান বাড়িটা আছে সৌদির, সেই বাগান বাড়িতে আমার জামাইবাবু কাজ করে। আমি ছুটি কাটি আসার পর থেকে প্রায় 2.5 মাস হয়ে গেল আমার জামাইবাবুর সাথে আমার কোনো দেখাই হয়নি। ফাইনালি যাই হোক, আজকে একটু দেখাও করে নিতে পারবো আর জিনিসগুলো দিয়ে আসতে পারবো। তো চলো সুন্দরীকে নিয়ে যাই প্রথমে মার্কেটে, তারপরে যাব বাগান বাড়িতে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে সারাদিন যা কিছু করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমার সুন্দরীর অবস্থা দেখতে পাচ্ছ? তোমাদেরকে এবারে বলি, এই কয়েকদিন ধরে সৌদি আরবে এত বিচ্ছিরি ওয়েদার, দিন রাত শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন রোদ উঠেছে, তো 5-10 মিনিট পরে দেখবো ফুল বৃষ্টি। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। তো এই রকম এখন সৌদি আরবের ওয়েদার চলছে। আর হ্যাঁ, যেসব দাদা ভাইরা প্রশ্ন করছো যে ভাই ওখানের পরিস্থিতি কেমন, আপাতত এখানে কোনো অসুবিধা নেই, তবে হামলা হচ্ছে অন্য জায়গায়, আল খার্জ আর তারপর হচ্ছে আমারই পাশে, মানে যেখানে হচ্ছে ডিপ্লোম্যাট আছে দারাইয়াতে, ওখানেও হামলা হয়েছে। বাট আমি যে এরিয়ার মধ্যে আছি এটা হচ্ছে আলী ইয়াসমিন, এখানে এখনো পর্যন্ত কোনো অসুবিধা নেই। তোমরা আশীর্বাদ করো, জানে না কোনো অসুবিধা হয়। তো চলো যাই। সো বন্ধুরা, চলে এলাম এই মার্কেট থেকে। জিনিসগুলো আমি নেব, এখানে কোথাও পার্কিং থেকে পার্কিং করে নিই। ভিতরে কোথাও পার্কিং পাইনি, বাইরে পার্কিং করে দিয়েছি। আর ওই হচ্ছে মার্কেট। চলো হেঁটে হেঁটে যাই মার্কেটের ভিতরে। এই মার্কেটের ট্রলি কিন্তু সব বাইরে রাখা আছে। তো চলো আমি এখান থেকে একটা ট্রলি নিয়ে আর ভিতরে যাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সৌদি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছে এই জিনিসগুলো আমাকে নিতে হবে। তো আমি খুঁজে খুঁজে চলে এসেছি। এখানে কিন্তু সব নাম্বার লেখা আছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে 18 নম্বর, এইরকম 1 2 3 4 5 6 করে লাস্ট 21 অবধি। তো এইটা হচ্ছে সৌদি আরবের আমি মনে করি সব থেকে ফেমাস মার্কেট, 5 নম্বর মার্কেট। তো চলো আমি তাড়াতাড়ি জিনিসগুলো নিয়ে নিই। প্রথমেই তো আমি এটা পেয়ে গেলাম, এইটা 3টে নিতে বলেছে, দেখতেই পাচ্ছ। এই একবারে এখন 1.5-2 মাসের জন্য চলে যাবে সৌদির ওই বাগান বাড়িতে। সো বন্ধুরা, আমার সব জিনিস নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এখানে লিকুইড ফেরি নিয়েছি বাসনারে পরিষ্কার করার জন্য। এখানে আছে ডেটল, তো আমি এই 4 পিস নিয়েছি ডেটল, 4 পিস। আর এই বড় এইটা 3 পিস নিয়েছি। ক্যাশ কাউন্টার থেকে বিলটা গিয়ে করে নিই। তো বন্ধুরা, মার্কেটে ঢুকেছিলাম জিনিসগুলো নিতে, বাইরে দেখি ফুল বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো গাড়িগুলোতে বৃষ্টি পড়লো। বললাম না, ওয়েদার এতটাই বাজে হয়ে গেছে। দেখো আমি ঢুকেছি জাস্ট 10 মিনিটও হয়নি, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার জিনিস নেওয়া হয়ে গেছে, আমি তো গাড়ি ভিতরে পার্কিং পাইনি। এখন দেখো পার্কিং ফাঁকা আছে, বাট কিছু করার নেই। ওই হচ্ছে আমার সুন্দরী, জিনিসগুলো নিয়ে গাড়িতে রেখে দিই। গাড়িতে একদম পেট্রোল নেই, তো আমি চলে আসলাম পেট্রোল পাম্পে। আগে আমি সুন্দরীকে ফুল ট্যাঙ্কি করে নেব, তারপরে গার্ডেনে যাব। একটা বাংলাদেশি দাদা দূর থেকে দেখে, দাদা কেমন আছেন? দূর থেকে দেখে ও, ভালো আছি, তুমি ভালো আছো? এই হচ্ছে আমার বেস্ট দাদা ভাই। ফুল করে দাও 91। হ্যাঁ হ্যাঁ, তো আমি ফুল ট্যাঙ্কি করে নিয়ে আর তারপর বেরিয়ে যাবো। চলো, বৌদিকে নিয়ে আসলে তোমাদের সাথে দেখা করাতে নিয়ে আসবো। ঠিক আছে, আসছি দাদা। হ্যাঁ, ওকে। ওই বাংলাদেশি দাদা কি বলছিল জানো? বলছে বৌদিকে ফেলে রেখে দিয়ে চলে এসছো, তোমার কষ্ট হয় না? আমি ওই জন্য বললাম যে হ্যাঁ এইবারে বৌদিকে নিয়ে আসবো। বলছে হ্যাঁ নিয়ে এসো। তো বন্ধুরা, ওই দেখো বাবু মশাই ঘোরাঘুরি করছে, আমিও চলে এসেছি। এই হচ্ছে সৌদির বাগান বাড়ি। সৌদি আরবে আমার নিজের বলতে শুধু আমার জায়বুই আছে। তো অনেক দিন পরে দেখা হচ্ছে, 2.5 মাস পরে। কেমন আছো বলো? ভালো আছি। ভালো আছে তো? তুই ভালো আছিস? একদম শরীর আরে ভালো আছে। হ্যাঁ। তো চলো জায়বুকে ওই জিনিসগুলো দিয়ে দিই আর একটু বসে গল্প করি, তারপরে যাব রুমে। আর এখানের ওয়েদারটা তোমাদেরকে আবার দেখাচ্ছি। এটা রেগিস্তান এলাকা বলে, দেখতে পাচ্ছ তো আকাশের অবস্থা দেখো, পুরো পুকুর করে আছে এই অবস্থা। আর বৃষ্টি তো টুকটুক টুকটুক করে পড়েই যাচ্ছে। জানি না আজকে সারা দিন মনে হচ্ছে এইভাবেই চলবে। চলো জায়বু, আসো জিনিসগুলো নিয়ে তোমাকে দিয়ে দিই। তুমি একটা প্যাকেট নাও, আমি একটা প্যাকেট নিয়ে নিই। তো চলো জায়বুর সাথে একটু গল্প করি। সবে জায়বুর রুমে ঢুকেছি, জায়বু আমার জন্য রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। জায়বু কি বানাচ্ছো? ডিম সিদ্ধ। আচ্ছা, এই দেখো 4 পিস ডিম জায়বু দিয়ে দিয়েছে। দুজনে 2 পিস করে খাবো, খেয়ে দিয়ে একটু গল্প করব, করে তারপরে আমি আমার রুমে যাব। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ জায়বু ডিম সিদ্ধ করে রেডি করে নিয়েছে, উপরে গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছে। সো বন্ধুরা, জায়বুর সাথে কথা বলতে বলতে 12টা 10 বেজে গেছে। আমার রান্না বান্না কিছু করা হয়নি। জায়বু, আসছি তাহলে, আবার দেখা হবে। তো ভাবছি ঈদের পরে একদিন আসবো। এখানে একটা বাংলাদেশি দাদা থাকে, এসে
একদিন বিরিয়ানি করব, তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব। আসছি তাহলে, হ্যাঁ? তো ভালো থেকো, আবার দেখা হবে। আর ওয়েদারটা তো একদম বিচ্ছিরি ওয়েদার। তো চলো যাই। গার্ডেন থেকে বেরিয়েছি আর বৃষ্টি শুরু। দেখতেই পাচ্ছ সৌদি আরবের আজকালকার ওয়েদার। চলে এলাম আমার রুমে। এখন কটা বাজে তোমাদেরকে দেখাই। এই দেখো 12:38 বেজে গেল। অনেকটাই বেলা হয়ে গেল। এখন রান্না কি করব সেটা নিয়েই ভাবনা চিন্তায় আছি। চলো রুমে যাই। রুমে গিয়ে একটু চিকেন আছে, ভাবছি চিকেন খাপসা মতনই বানিয়ে নেব তাড়াহুড়োর মাঝখানে। সো বন্ধুরা, আমার রুমে অল্প একটু চিকেন আছে, তো চিকেন আলু আজকের বানাবো। আমি কিন্তু বেশিরভাগ সময় চিকেন যখনই বানাই, নয় দই চিকেন বানাই, নাহলে বাটার চিকেন, মানে চিকেন মশলা এই রকম। বাট আলু খুব কম সময় দিই। আর আজকে আমার রুমে এই 4-5 পিসের মতন চিকেন আছে, যেহেতু আমি এর থেকে বার করে করে বানিয়েছিলাম। তো চলো চিকেন আলু কষা আর বেগুন ভাজার ভাত করব ভাবছি, তাড়াতাড়ি করে নিই। সো বন্ধুরা, চিকেন আলু কষা বানানোর জন্য আমি সব মশলা রেডি করে নিয়েছি। তো চলো ঝটপট বানিয়ে নিই। তো বন্ধুরা, রান্না করেই কিন্তু আমি খেতে বসে গেছি। দেখতেই পাচ্ছ চিকেন আলু কষা, ভাত আর স্যালাড নিয়েছি। আচ্ছা আজকে কিন্তু আমি আগে খেয়ে নিচ্ছি, তারপরে স্নান করব। তার কারণ হলো এখন অলরেডি 3টের মতন বেজে গেছে। এবার আমি স্নান করে খেতে গেলে 3:30 4টে বেজে যাবে। মাঝখানে যদি ডিউটি এসে যায় তাহলে আমার খাওয়াটা পুরো চৌপাট হয়ে যাবে। সেই কারণে আমি বলি আগে খেয়ে নিই। আর হ্যাঁ, বেগুন ভাজাও করা হয়নি, কারণ টাইম নেই, বুঝতেই পারছো তো। তো চলো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। সো বন্ধুরা, এখন পুরো 7টার মতন বাজে। রাজকুমারী একটু মলে যাবে, মনে হচ্ছে মার্কেটিং করতে যাবে, যেহেতু রমজান মাস, মানে মার্কেটিং ছাড়া আর কোথায় যাবে। যাই হোক, আজকের মহারানী আর নামাজ পড়তে যাবে না, এখন রাজকুমারীকে নিয়ে বেরোতে হবে। তো চলো যাই। সো বন্ধুরা, সৌদির মেয়ে এই হচ্ছে ম্যাক্স, এখানেই এসেছে। এটা কিন্তু সৌদি আরবের খুবই প্রসিদ্ধ একটা জামা কাপড়, জুতো, ব্যাগ সবকিছু পাওয়া যায় এবং অনেকটাই সস্তায় পাওয়া যায়। আমি একটুখানি ঘুরি, খুব ইচ্ছা করছে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার। তো এই ম্যাক্সের পাশেই আছে একটা বিশাল বড় হাইপার পান্ডা। তো এই পান্ডা থেকে আমি একটা কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম নিয়ে আসি। সাধারণত আমি কিন্তু কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খুবই কম খাই, আজকে হঠাৎ করে খাবার ইচ্ছা হচ্ছে। তো বন্ধুরা, এই যে মলটা আরো সুন্দর লাগার কারণ হলো এই যে স্তম্ভের সাথে জলের ফোয়ারাটা করা আছে। বলে না, কিছু কিছু জিনিস এমন এমন ভাবে তৈরি করা হয় যেটা সুন্দরতা আরো বাড়িয়ে দেয়। তো এই মলটার সাথে এই জলের ফোয়ারাটার জন্যই কিন্তু আরো সুন্দর লাগছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু দিনের বেলা হলে এতটা ভালো লাগতো না, রাত্রিবেলা বলে কিন্তু ওই লাইট পড়ছে তো খুব সুন্দর লাগছে। তোমরা দেখো ওই কোণে একটা আর এই কোণে একটা সুন্দর লাইটিং দিয়ে, মাঝখানে দেখো আরো সুন্দর লাগছে এই লাইটিংটার জন্য। তো এইখানে কিন্তু প্রতিটা মলেই এইরকম ভাবেই দিয়ে রেখেছে, কারণ এইগুলোর হচ্ছে ঐতিহ্য, রমজান মাসের সময় আরো বাড়িয়ে দেয়। তো দেখতেই পাচ্ছ। চলো আমি এখন এখান থেকে ভিতরে যাই, কোল্ড ড্রিঙ্কস বা একটা আইসক্রিম নিয়ে আসি। তো বন্ধুরা, এইটা একটা নতুন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস দেখতে পাচ্ছি, কি নাম, নার্ভ। তো চলো এই একটা খেয়ে দেখি, যদি ভালো হয় তাহলে যতবার খাওয়ার ইচ্ছা হবে তখন এইটাই নেব। এখানে আমার একটা মুর্শিদাবাদের দাদার দেখা হয়ে গেছে। দাদা কেমন আছো? তো দাদা হচ্ছে মুর্শিদাবাদের বাড়ি মার্কেটে। তো দাদা সঙ্গে সঙ্গে, আমি কিন্তু আজকে ভিডিওই বানাচ্ছিলাম, লং ভিডিও ইউটিউবের জন্য। তো দাদা পিছন দিকে এসেই বলছে বাড়িতে গিয়ে তো বেশ ভালোই ভিডিও বানাচ্ছিলে, দেখছিলাম। তো চলো এই নার্ভ কোল্ড ড্রিঙ্কসটা আমি গিয়ে বিল করে নিই। কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে বাইরে চলে এসেছি। তো এখন ঘুরে ঘুরে খাই, রাজকুমারী যখন ফোন করবে নিয়ে তারপরে হাভেলিতে যাব। সো বন্ধুরা, রাজকুমারীর ফোন এসে গেছে, সুন্দরীকে নিয়ে বেরিয়ে পড়েছি। ওই ম্যাক্সের সামনে রাজকুমারী ওয়েট করছে আমার জন্য। তো চলো নিয়ে আমি হাভেলিতে চলে যাই। রাজকুমারীকে নিয়ে চলে এলাম হাভেলিতে। চলে গেল, আমি আর নিচে নামবো না, আমি ডাইরেক্ট এখন যাব আল জাবার লন্ড্রিতে। এই দেখো দুটো বিল দিয়েছে মহারানী। লন্ড্রিতে হচ্ছে মহারানীর কম্বলারে দেওয়া আছে। তো চলো গিয়ে নিয়ে আসি। এখন প্রায় 11:30 মতন বেজে গেছে, জানি না খোলা থাকবে কিনা। তবে হ্যাঁ, খোলা থাকবে, কারণ এখন রমজান মাস চলছে, তো রাত 2-3টে অবধি খোলা থাকবে। সুন্দরীকে এখানে পার্কিং করে দিলাম, আর এই হচ্ছে আল জাবার লন্ড্রি। তো চলো ভিতর থেকে কম্বলারে গিয়ে নিয়ে আসি। তো এই একটা বড় কম্বল, আরো বাকি আছে, নিয়ে আসছে ভিতর থেকে। কম্বল নিয়ে চলে আসলাম। চলো তাড়াতাড়ি গাড়ির ভিতর রেখে দিই, আমার গাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওনাকে এখন সাইড দিতে হবে। টোটাল কাজ কমপ্লিট করে রুমে ফিরতে ফিরতে 12টা বেজে গেল। এরপরে ডিউটি আছে কিনা আমি তো জানি না, তবে রোজার মাস, এখন তো 1-1:30 অবধি জেগে থাকতেই হবে। গাড়ি থেকে কম্বলগুলো নিয়ে নিলাম, এইখানে রেখে দিই, দিয়ে এবার মহারানীকে ফোন করে দেব। এবার রুমে গিয়ে একটু অপেক্ষা করি, যদি ফোন আসে যাব, আর না হলে
ডিনার করে ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়বো। আজকে রাতের ডিনার বলতে আমি একটু দুধ খেয়ে শোবো, কারণ পেটটা খুব ভার লাগছে, জানি না কেন। ডেলি তো রাতের ডিনার অনেক ভারী ভারী করি, তো আজকে এক গ্লাস দুধ খেয়েই শোবো, ঘুমটা বেশ ভালো হবে। ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিয়ে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।